আশিক রহমান, অনিক রহমানের এখন মনে হয় ফিরেই যেতে হচ্ছে সুইডেনে। তারা বোধহয় 17 মার্চ সুইডেনে ফিরে যাওয়ার টিকিটও কেটে ফেলেছেন। ম্যাচের দিন কেন তাদের এই খবরটা এলো যে তারা খেলতে পারবে না, তাদের প্রপারলি অনুমোদন নেই? তাহলে গ্যাপটা হলো কোথায়? এই গ্যাপের কারণে কেন আশিক অনিক রহমানের এরকম দুর্ভোগের শিকার হতে হলো? আশিক রহমান, অনিক রহমান যমজ দুই ভাই। তারা এসেছিলেন সুইডেন থেকে, যোগ দিয়েছিলেন বাংলাদেশের ক্লাব ব্রাদার্সে। We are Jomosh Bhai, twins. আমার নাম আশিক, ওর নাম অনিক। Exactly. ব্রাদার্সে তাদের যোগ দেয়া বা ব্রাদার্স ক্লাব দিয়ে তাদের বাংলাদেশ ক্লাব ফুটবল শুরু করার একটা তাদের বড় স্বপ্ন। বাংলাদেশ ফুটবলে তারা স্থায়ীভাবে বা লং রানে তারা বাংলাদেশে ফুটবলে যুক্ত হতে চায়। কিন্তু আশিক রহমান, অনিক রহমানের ব্যাড লাক, তাদের আপাতত সেই চাওয়াটা পূরণ হচ্ছে না। ব্রাদার্স ক্লাবে তাদের খেলার স্বপ্নটা বলো বা খেলার যে লক্ষ্যটা নিয়ে এসেছিলেন ব্রাদার্স ক্লাবে, আপাতত সেটা বড়সড় একটা ধাক্কা খেয়েছে। আসলে গত ডিসেম্বর থেকে আমরা এই দুই যমজ প্রবাসী ফুটবলারের কথা শুনছি। তারা এসেছিলেন, অনেক কষ্ট করতে দেখেছি এই দুই যমজ ভাইয়ের, আশিক অনিক। তারা ব্রাদার্সের একাধিকবার তার ট্রায়ালে টিকে গেলেন, তারপরে ব্রাদার্সে জয়েন করলেন, রেজিস্ট্রেশন করলেন। আমি কিছুদিন আগেও তাদের সঙ্গে কথা বলে এলাম। তাদের চোখে মুখে স্বপ্ন, বড় স্বপ্ন। তারা বাংলাদেশ ফুটবলে কিছু করতে চায়। বাংলাদেশ ক্লাব ফুটবলে তারা দারুণ কিছু করতে চায়। তাদের সেই লক্ষ্যটা পূরণের একটা ছোট, ছোট ধাপ পেরিয়ে তারা কঠিন ধাপ পেরিয়ে তারা এগুচ্ছে। আশিক রহমান, অনিক রহমান আমার ইন্টারভিউতে তারা বলছিলেন, তারা এবার এমনকি তাদের প্ল্যান ছিল এইবার ক্লাব ফুটবলের জন্য, এবং তারা এই প্রথমবার তাদের এবার ঈদ করার প্ল্যানটাও ছিল বাংলাদেশে। বরিশালে তাদের জেলা, যেখানে তাদের বাড়ি, সেখানে তারা ঈদ করবেন এমনও জানিয়েছিলেন আমাকে। এবং আমি যখন তাদের সঙ্গে গত 5 মার্চ কথা বলছিলাম, ব্রাদার্স ক্লাবের খেলা ছিল পরের দিন। এই মধ্যবর্তী যে বিরতিটা ছিল, বিরতির পরের যে শুরুটা ছিল তার আগের দিন আমি গিয়েছিলাম। অনেকেরই ধারণা ছিল যে বাংলাদেশ ক্লাব ফুটবলে আশিক অনিক, ক্যাসপার হক, এই যে প্রবাসী ফুটবলাররা যুক্ত হয়েছেন, তাদের একটা দারুণ একটা শুরু হতে পারে বাংলাদেশ ক্লাব ফুটবলে। কিন্তু পরে আমরা এই কিছুদিন জাস্ট সোশ্যাল মিডিয়াতে যে খবরটা দেখলাম বা চারিদিকে যে জিনিসটা ছড়িয়েছে, আশিক রহমান, অনিক রহমানের এখন মনে হয় ফিরেই যেতে হচ্ছে সুইডেনে। আমার এক সোর্স জানালেন তারা বোধহয় 17 মার্চ সুইডেনে ফিরে যাওয়ার টিকিটও কেটে ফেলেছেন। এখন ওই দিনে ফিরে যাবেন কিনা আমি নিশ্চিত নই, বাট তাদের সুইডেনে ফিরে যাওয়ার মতো চিন্তাভাবনা তাদের অলরেডি নিয়ে ফেলেছেন। কারণ বাংলাদেশ ব্রাদার্সে যখন তারা খেলতেই পারছেন না বা পারবেন না, তার থেকে আর লাভ কী? কিন্তু কি হলো, আশিক অনিকের সঙ্গে কি হয়েছে যে তারা 2-3 মাস এত কষ্ট করলো, নিজেদের খরচে এলো, থাকা খাওয়া সব, এমনকি তারা বেতনও তো তাদের ব্রাদার্স মানে একেবারে ফ্রি বলা যায়, নিজেদের থেকে খেলছে। তাদের কোনো বেতন নেই, থাকা খাওয়া খরচ সব কিছু নিজেদের, সব খরচ ব্যয়বহুল হওয়ার পরেও তারা এই ত্যাগটা স্বীকার করছিলেন। বাংলাদেশের, আমাকে আশিক অনিক দুজনই বলছিলেন যে আমাদের খুব চ্যালেঞ্জিং বাংলাদেশের মাঠ এবং ওয়েদার, এই দুটো তাদের সঙ্গে মানিয়ে নিয়ে তাদের ভালো কিছু করার, তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু তারা এখন ক্লাব ফুটবলে তাদের খেলা হচ্ছে না, ব্রাদার্সের হয়ে খেলা হচ্ছে না বাংলাদেশে। তারা ফিরে যাচ্ছেন কেন? তারা পুলিশের ম্যাচের দিন তারা মাঠে গিয়েছিলেন, ঘটনাটা আরও কিছুদিন আগের যদ্দূর শুনলাম। এবং মাঠে গিয়ে শুনে তারা ম্যাচ খেলতে পারবেন না। কেন খেলতে পারবেন না? তাদের কাগজ নাকি প্রপারলি তারা রেজিস্ট্রেশন করতে পারেননি। বলে তাদের ম্যাচ খেলার অনুমতি নেই। তারা প্রথমে আমরা যেটা শুনলাম নানা সূত্র থেকে, যে তাদের যে এনওসি লেটারটা, এটা নাকি প্রপারলি দেওয়া হয়নি রেজিস্ট্রেশনের সঙ্গে। এবং 30 তারিখ, গত মাসের 30 তারিখে তাদের লাস্ট ডেট ছিল এই সব প্রপারলি কাগজপত্র, রেজিস্ট্রেশন সব কিছু কমপ্লিট করার। এবং তখন কিন্তু তাদের দাবি, মানে আশিক অনিকের সোর্স থেকে আমরা জানলাম, সব ঠিকঠাকই নাকি তখন দেওয়া হয়েছিল, বা ব্রাদার্স যেভাবে চেয়েছিল তারা সেভাবেই দিয়েছিল, সেভাবেই নাকি রেজিস্ট্রেশন হয়েছিল। কিন্তু সব কিছু হওয়ার পরে, রেজিস্ট্রেশন হওয়ার পরে এবং এতদিন ব্রাদার্সে প্র্যাকটিস করার পরেও ম্যাচের দিন কেন তারা জানতে পারলেন, বা ম্যাচের দিন কেন তাদের এই খবরটা এলো যে তারা খেলতে পারবেন না, তাদের প্রপারলি অনুমোদন নেই? আমি ব্রাদার্সের সঙ্গেও যোগাযোগ করেছিলাম। ব্রাদার্স অথরিটি যেটা বলল যে তারা ঠিকঠাক মতোই সব কিছু অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু আশিক অনিকের যে কাগজ দেওয়া হয়েছে, সেই কাগজটা বা সেই ডকুমেন্টস নাকি ফিফার মনোপুত হয়নি এবং ফিফা অনুমোদন দেয়নি। ফিফার ক্লিয়ারেন্স ঠিকঠাক মতো আসেনি, ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। এবং ফিফার যে লজিক, ফিফা নাকি বলেছে যে ফুটবল অ্যাসোসিয়েশন, মানে ধরেন বাংলাদেশের ক্ষেত্রে বাফুফে, বা সেক্ষেত্রে যে ক্লিয়ারেন্স যেভাবে কাগজপত্র পাওয়ার দরকার, সেক্ষেত্রে সেটা নাকি আশিক অনেকের ক্ষেত্রে পাওয়া যায়নি। আসলে এখানে ব্রাদার্স ম্যানেজমেন্ট মনে করে যে এখানে ফেডারেশন বা ক্লাবের কোনো দায় নেই, বা
খুব একটা দোষ খুঁজে পাওয়া যাবে না। এটা বেসিক্যালি ফিফা তাদের মনোপুত না হলে খেলার অনুমোদন সাধারণত তারা দেয় না। এখন ফিফার মনোপুত হতে গেলে বা তাদের অনুমোদন পেতে হলে কি করণীয়, কি কাগজ দিতে হয়? অন্যান্য খেলোয়াড়দের ক্ষেত্রে যতটা হচ্ছে তারা করছে না? বাংলাদেশের ক্লাবগুলো কি ঠিকঠাক করছে না? সবার ক্ষেত্রে তো হচ্ছে। তাহলে আশিক অনিকের ক্ষেত্রে ঠিকঠাক কেন হলো না? এটার আমি খুব একটা সদুত্তর পাইনি। ক্লাব কর্তৃপক্ষ ব্রাদার্স বলছে যে এটা ফিফার অনুমোদন পাওয়া যায় না। ফিফা কিভাবে তার মনোপুত হবে সেটা আমাদের পক্ষে বলা মুশকিল। আমরা তো আমাদের মতো কাগজপত্র যা দেওয়ার দরকার দিয়ে দিয়েছি। এটা হলো ব্রাদার্স ক্লাবের অথরিটি থেকে আমি যেটুকু জানলাম বা তাদের ক্লাব সূত্র থেকে যেটা জানলাম। আবার আশিক অনিকের ক্ষেত্রেও তারা তাদের যা কাগজপত্র দেওয়ার তারা তো নির্ধারিত সময়ের মধ্যে দিয়েছে। তাহলে গ্যাপটা হলো কোথায়? এই গ্যাপের কারণে কেন আশিক অনিক রহমানের এরকম দুর্ভোগের শিকার হতে হলো? তারা এত বড় একটা স্বপ্ন লক্ষ্য নিয়ে এলো বাংলাদেশের ব্রাদার্সে, এবং তারা দেখেন সুইডেনে নিশ্চয়ই তারা বাংলাদেশের যে বেটার ফ্যাসিলিটিস, বেটার ফুটবল অনেক কিছু তাদের সেখানে নিশ্চয় তুলনা চলে না বাংলাদেশের সঙ্গে, তবুও তারা বাংলাদেশে এসেছিল। বাংলাদেশে তারা বারবার কিন্তু এর আগেও ট্রায়াল দিতে এসেছিল, আবার ট্রায়াল দিতে এসেছে। তাদের কিন্তু খুব ইচ্ছা, তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। যদিও ব্রাদার্স বলছে তারাও যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, দুই খেলোয়াড়কে তারা জার্সি বানিয়ে দিয়েছেন, মেইন টিমের সঙ্গে প্র্যাকটিস করার সুযোগ দিয়েছেন। এমনকি ব্রাদার্স বলছে তাদের তো আশিক অনিকের জায়গায় যদি তারা দুজন লোকাল প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাতে পারতেন তাহলে তো খেলাতে পারতেন, কিন্তু সেখানে দুজন লোকাল প্লেয়ারকে না নিয়ে তারা আশিক অনিককে, প্রবাসী ফুটবলারকে জায়গা দিয়েছেন। তার মানে ক্লাবেরও সদিচ্ছা বা আন্তরিকতার অভাব নেই বলেই দাবি। শেষ পর্যন্ত যে কারণেই হোক আশিক অনিকের দুর্ভাগ্যই বলবো, তাদের খেলার সুযোগ হলো না। এবং আমরা শুনছিলাম যে নাকি ক্লাব, যদিও আমি এটার সত্যতা বা মানে অথেন্টিসিটি এখনও পাইনি, পেলে আমি নিশ্চয়ই জানাবো, যে তাদেরকে নাকি আশিক অনিককে নাকি বলা হয়েছে যে ইন্ডিপেন্ডেন্স কাপে খেলতে পারবে, বাট ফেডারেশন কাপ এবং লিগে খেলতে পারবে না। ফেডারেশন কাপ এবং লিগে যদি না খেলতে পারে তাহলে শুধু তাদের বসে থেকেই বা বাংলাদেশে কী হবে, এটাও একটা বিষয়। কারণ আর সেটাও তো খুলে বলতে পারতো শুরু থেকেই যে তোমাদের জন্য এই দুইটা মূল, এই ফেডারেশন কাপ লিগে তোমার খেলতে পারবে না, তবে ও আরেকটিতে খেলতে পারবা। তো সেই অনুযায়ী তারা হয়তো সেভাবে আসতো, মানসিকভাবে তৈরি থাকতো। মানে যাই হোক, আমার কাছে মনে হয়েছে টোটালি একটা বড় ধরনের কমিউনিকেশন গ্যাপ। যদি ফিফার যদি অনুমোদন না মেলে তাহলে ফিফার কী পেলে অনুমোদন মেলে এটা জানা উচিত ছিল সব পক্ষেরই। শেষ পর্যন্ত খারাপই লাগছে আশিক অনেকের জন্য। তারা এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে দুটো চনমনে তরুণ প্রবাসী ফুটবলার, আমি তাদের সেদিনও যখন দেখছিলাম খুব টগবগে এবং খুব আত্মবিশ্বাসী, তারুণ্যের ঝলক তাদের চোখে মুখে। তারা বাংলাদেশ ফুটবলে কিছু দেওয়ার উদ্দেশ্যে এসেছিল, কিছু কন্ট্রিবিউট করার আশায় এসেছিল, কিন্তু তাদের সে আশাভঙ্গ হলো আপাতত। এইভাবে আসলে যদি প্রবাসী ফুটবলারদের আশাভঙ্গ হয়, পরবর্তীতে যারা আসার চিন্তাভাবনা করছে তারা নিশ্চয় দুবার ভাববে। এসব বিষয়ে আসলে আমাদের আরও সতর্ক সচেতন হওয়া প্রয়োজন। সেটা যে পক্ষেরই হোক, ক্লাব হোক, ফেডারেশন হোক, খেলোয়াড়, সব দিক থেকেই। আমাদের আপাতত ব্যাড লাক, আশিক অনিক এই সিজনে হলো না তাদের। নেক্সট সিজনে যদি তারা আবার আসে, আমি জানি না তারা আসার সেই আত্মবিশ্বাস বা শেষ উৎসাহ পাবে কিনা।